গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ হলো বুধবার। তো নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার সাথে থেকো। তো সকালে ঘুম থেকে উঠেই আমি আমার গাছপালাগুলোকে একটু দেখভাল করে চলে এলাম। ব্রাশ করে রান্নাঘরে এসে গেছি। এখানে আজকে সকালে যে জলখাবার সেটাই রেডি করা হচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে একটু বেশিই তাড়া, তার কারণ আমার রাত্রেই যাবে পরীক্ষা দিতে, আমার হাজব্যান্ড বেরোবে কাজে। তো অনেক ব্যস্ততার সাথে শুরু হলো সকালটা, কারণ বেশ কয়েকদিন আমার মেয়ের স্কুল ছিল না। তো অতটা ঝামেলাও ছিল না, তাড়াহুড়োও ছিল না। তো যাই হোক, স্কুলে পরীক্ষা যখন শুরু হয়েছে, সময়ের থেকে বেশি আগে ওকে রেডি করে একটু রিল্যাক্সে স্কুলে পাঠানোর চেষ্টা করে প্রত্যেক মাই। তো আমিও সেটাই করছি। তো আজকে হয়েছে আমাদের ঘুগনি আর লুচি। তো রান্নাঘর থেকে বেরিয়ে আমি এদিকে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার রাত্রেই এতক্ষণে উঠে নিজের বিছানা গুছিয়ে চলে গেছে স্নান করতে। ওর স্নানও হয়ে গেছে, এবার আস্তে আস্তে রেডি হবে, চুল টুল বেঁধে খাবার খাইয়ে টিফিন দিয়ে স্কুলে পাঠাবো। তার কারণ আজকের পরীক্ষাটা হলো কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো ওদের এমন হয় যে মাঝে মধ্যে ব্রেক দিয়ে দেয়। চাই পরীক্ষা যাই থাকুক, দেখি রিটেন পরীক্ষাগুলো না হলে কম্পিউটার পিটি এই সমস্ত হলে পরে ওদের মাঝে মধ্যে ব্রেক দিয়ে দেয়, বলে তোমরা কেউ কিছু খাবার হলে খেয়ে নাও। এবার ছুটি তাড়াতাড়ি হবে, তা সত্ত্বেও আমি টিফিনটা দিয়ে দেবো, কারণ যদি কোনো ব্রেক টাইম দিয়ে দেয়, অন্যান্য বাচ্চারা খাবে, ও বসে থাকবে, এটা দেখতে খারাপ লাগবে। তো তার জন্য আমি টিফিনটা দিয়ে দেব। যদি ব্রেক দেয়, খাবার সময় পায়, ইচ্ছা হয় খাবে, নইলে ফেরত নিয়ে আসবে। তো যাই হোক, আমি ওর মাথা আঁচড়িয়ে চুলটা বেঁধে দিচ্ছি। ভীষণ পরিমাণ মাথায় জটা, আমি সেটাই ওর সঙ্গে কথা বলছি যে দেখ কত জটা হয়েছে, তুই ভালো করে একটু মাথার যত্ন করিস না চুলের। তো এই চলছে, ওটা আমি ওকে প্রত্যেক সময় বলি। তার কারণ আমার দুই মেয়েরই একটা বিশেষ সমস্যা, এটা নিজে থেকে মাথা আঁচড়াবে না একেবারেই। আমার ছোটোটাকে তো ধরে বেঁধে আমার এক প্রকার করে দিতে হয়, ও জোর করে, কারণ ওর মাথায় হাত দিলেই ও বলে ব্যথা, মানে ওর মাথার চুলে টান লাগলেই বলে ব্যথা, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বড়টা তাও ওর বম্মার কাছ থেকে, মানে আমাদের যে দিদি, তার কাছ থেকে মাথাটা আঁচড়ে নেয়, জটা ফটা ছাড়িয়ে নেয়। হ্যাঁ, কারণ ও জানে মার কাছে গেলে মা বক 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 করবে, এই জন্য ও বম্মার কাছ থেকেই বেশিরভাগটা করে। তো যাই হোক, ওকে আমি খাবার দিয়ে দিলাম সকালের। তো ওর সাথেই আমিও খেয়ে নিলাম, অনেকটাই তাড়াতাড়ি অন্য দিনের তুলনায়। হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি খেতে বসেছি, কারণ আমি ভাবলাম ওকে দিয়েছি, আমিও খেয়ে নিই, কাজ টাজ হয়ে গেছে, আমার অনেক কিছু কাচা ধোয়ার ছিল, তো ওই দিকটা আমি তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো খাওয়া দাওয়ার পর জুতো পরে সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। আমাকে বলছে, মা আমার খুব টেনশান হচ্ছে, আমি কি করব জানি না, কি পরীক্ষা দেব। কম্পিউটার তো শুধু আমরা স্কুলেই শিখেছি, বাড়িতে তো শিখিনি, অন্য কোথাও শিখিনি, কি হবে। তো যাই হোক, ওর গাড়ি এসে গেছে, ও বেরিয়ে যাবে। তারপর আমি গেলাম বাথরুমে, সমস্ত কাচা ধোয়া যা যা ছিল, বেড কভার, অন্যান্য জামাকাপড়, সেগুলো ধুয়ে আমি চলে এসেছি ছাদে। এখনও স্নান করিনি, এগুলো মেলে তারপর আমি গিয়ে স্নান করব। তো
আমি জামা কাপড়গুলো শুকিয়ে মানে শুকাতে দিয়ে চলে এসেছি নিচে। তারপর স্নান সেরে নিলাম, স্নান করে চলে এলাম রান্নাঘরে। এখানে আজকে আমি রান্না করব ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে। তো ভোলা মাছটা মেনলি আমারই খুব পছন্দের, সেই জন্যই আমার হাজব্যান্ড এনেছে। অনেক দিন ধরেই বলছিলাম, ঠান্ডা পড়েছে, মানে পড়ছে, পড়েনি যদিও। ফুলকপি উঠেছে বাজারে, ফুলকপি অনেকবার খাওয়া হয়েছে, তো ভোলা মাছ দিয়ে ফুলকপিটা খুব ভালো লাগে। তো যাই হোক, সেই জন্যই এনেছে। যেহেতু গতকাল ফুলকপির ঝোল ছিল এর আগে যেদিন রান্না করেছিলাম, তো সেই কারণে আমি আর ফুলকপি দিয়ে করলাম না, সর্ষে বাটা দিয়ে করব বলে ঠিক করেছি। তো তারপর আমার আরাধ্যা উঠে গেছে ঘুম থেকে, ও ব্রাশ করে নিল। তারপর ওকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ খাইয়ে না দিলে ও সকালবেলায় কিচ্ছু খাবে না। দেখেছো ওর চুল নিয়ে আমি যেটা বলছিলাম, দেখো কীরকম পাগলের মতো হয়ে আছে, কিছুতেই মাথায় হাত দিতে দেবে না, জানো, এমন অবস্থা। তো বেশ কয়েক ঘন্টা কেটে গেছে, আত্রিও বাড়ি ফিরে এসছে। এবার বাড়ি ফিরে এসেও আমাকে বলছে, মা গাছে জল দিয়ে দেবো? আমি বললাম, দিবি, স্কুল থেকে এসেছিস, রোদ রয়েছে। আমাকে বলছে, না দিয়ে দিই, পাপা তো নাইলে আবার বিকালবেলায় উঠবে, ঘুমাতে পারবে না, একটু রেস্ট নিতে পারবে না। শুনে আমার মনটা ভরে গেল, আফসোসও করতে থাকলাম যে যদি এই কথাটা পাপা শুনতো কত খুশি হতো। এমনিতে পাপা জানে যে তাকে বিকালে উঠতে হবে বলে আত্রেই যখনই বাড়ি থাকে ও গাছে জল দিয়ে দেয়। তো যাই হোক, নিজে কানে যদি শুনতো, হয়তো পাপা উপস্থিত থাকলে মেয়ে বলতেও না, লজ্জা পেত। এমনটাই হয়, মেয়েদের মনে প্রচুর ভালোবাসা থাকে তার বাবাদের জন্য, কিন্তু কখনোই বাবাকে আর সামনে সেটা বলা হয় না যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। সেমটা আমার ক্ষেত্রেও হয়েছে। তো যাই হোক, দিদি ঘর মুছতে শুরু করে দিয়েছে, আমি আমার রান্নাঘরের বাসনপত্র সব ধুতে শুরু করেছি। আজকে আমার হাজবেন্ড আমাকে বলেছে ভাত করবে আর এই মাছটা করবে, বাকি কিছু খাবার আমি পাঁচফোড়ন থেকে আনাবো। তো সেই কারণেই আজকে শুধু সর্ষে বাটা দিয়ে মাছটা করলাম, ভাত করলাম আর মিনির মাছ ভেজেছি, আর কিছু করিনি। কিন্তু তাতেই দেখো বাসনের ঠেলা, কত বাসন বেরিয়েছে। আসলে সকালে জলখাবার, তারপর আটা মাখে সেই থালাটা, রান্না কিছু গরম করো, চায়ে কিছু রান্না করো, কড়াই তো বেরোবেই, খুন্তি বেরোবে, মিনির মাছ ভাজার জন্য ফ্রাই প্যানটা বেরিয়েছে। তো যাই হোক, এইভাবে অনেক বাসনই বেরিয়ে যায়। আর আমার মনে হয় নিজেরা বাসন মাজলে যেন বেশি বাসন বেরোয়। তো যাই হোক, আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনপত্র ধোয়া হয়ে গেলে গ্যাস মুছবো, গ্যাস ট্যাস মুছে তারপর টুকটাক দেখি আর কী কী আছে বাইরে কাজ। ঘর মোছা কদ্দূর আগালো দিদির, অলরেডি দিদি শুরু করে দিয়েছে। আমার মনে হয় আজকেও আমাকে ঘর মুছতে হবে না। তো এগুলো সেরে চলে যাব স্নান করতে। দুপুরবেলায় এখন কি গরমটা পড়েছে, সন্ধ্যাবেলা থেকেই একটু একটু শিশিরানি ঠান্ডা, কিন্তু দুপুরবেলায় বেশ গরম। তো যাই হোক, ওয়েদার বদলাচ্ছে, তার কারণে আমার মানে গলার অবস্থা যথেষ্ট খারাপ, কাশছি, শুনতেই পাচ্ছ, মানে ভয়েস দেওয়ার সময়ও ভীষণ প্রবলেম হচ্ছে। এটা যদিও খুব ডিস্টার্বিং, কিন্তু মানে গলাটা এরকম না করলে না, মানে কথা বলতে প্রবলেম হচ্ছে। আমি নিজেও বুঝতে পারছি যে শুনতে হয়তো খুব খারাপ লাগবে তোমাদের, কিন্তু প্রবলেম হচ্ছে গলায়, তার কারণেই বারবার এই আওয়াজটা বেরিয়ে আসছে। তো যাই হোক, রান্নাঘরের সমস্ত কাজ আমি কমপ্লিট করে ফেলেছি। তারপর চলে এসেছি, এই যে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো সারাদিনের নামে চলে, সেই জন্য প্রত্যেক দিনই আমি স্নানে যাওয়ার আগে এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। তো এতে বলার কিছু নেই, নিজের ঘর নিজের সংসার পরিষ্কার রাখার জন্য যা যা করার সবই করতে হবে। একসময় দিদি সমস্তটাই করে এসেছে, কিন্তু এখন তো আর তার ওপর ভরসা করা যায় না, যথেষ্ট বয়স হয়েছে, তাকে এগুলো বলাও যায় না যে তুমি এগুলো করো। তবুও সে আমাকে যতটা হেল্প করে, আমি এটাকে মানে কি বলবো, বোনাস মনে করি, যে এটা তো আমার পাওয়ার কথা ছিল না। লোকে তো নিজের শাশুড়ি মাদেরই দেখতে পারে না, আমি তো সেখানে ঠাকুমা শাশুড়িকে দেখতে পাচ্ছি। তো এটাও একটা সৌভাগ্যের ব্যাপার, ওনারও সৌভাগ্য, আমারও সৌভাগ্য, যে অনেকে বিয়ের পরপর দেখে যে শাশুড়ি মা নেই বা শ্বশুরমশাই নেই। তো সেই অনুযায়ী আমি দুজনকেই দেখেছি, দুজনের সাথেই থেকেছি, এক্সট্রা বোনাস ঠাকুমা শাশুড়িকে পেয়েছি। তো যাই হোক, সংসারের অনেকটা হেল্প করে সে আমাকে। তো নিঃসন্দেহে মানে সময় সময় আমি ভাবি যে
একটা সময় তো দিদি থাকবে না, আজ হোক বা 10 বছর 5 বছর পরে হোক, তখন আমি কিভাবে সামলাবো? তখন মেয়েরা আরও বড় হবে, তাদের পড়াশোনার চাপ বাড়বে। আমি কি করব? এগুলো নিয়ে খুব চিন্তা করি মাঝে মাঝে। এই জন্য দিদিকে বলি কি, দিদি তুমি তাড়াতাড়ি যেও না, কিন্তু আমার মেয়েদের বিয়ে হোক তারপর তুমি যেও। আমি যখন ফ্রি হয়ে যাব আর সংসারে অত কিছু দায়িত্ব থাকবে না, মেয়েদের নিয়ে চিন্তা থাকবে না, তুমি তখন যেও, ততদিন ভগবানের কাছ থেকে টাইম চেয়ে রেখো। তা দিদি হাসে আর বলে, সেটা যদি আমার হাতে থাকতো তাহলে তো আমি কবেই চেয়ে রাখতাম, যেতে কি কেউ চায়? তো যাই হোক, মাঝে মাঝে বসে যখন গল্প করি দিদির সঙ্গে, এই সমস্ত কথাগুলোই হয়। কাজ সম্বন্ধেই তো তার সাথে কথা বলি। অনেক কিছু এখনও আমি যেগুলো বুঝতে পারি না, দিদি এটা কী করব ওটা কী করব জিজ্ঞাসা করি, দিদিও আবার অনেক সময় ভুলে যায়, ভুলে গিয়ে উল্টোপাল্টা বলে। তো এই হচ্ছে, 80 বছর বয়স হয়ে গেছে তো আর অতটা পেরে ওঠে না। তো দেখো আমি স্নান টান সেরে এসে এখানে বসে গেছি পাঁচফোড়নের সেই লিস্টটা নিয়ে, কারণ আমার হাজব্যান্ড ফোন করে বলল কি আনাবো আমাকে একটু বলো। তা আমি চিকেনের উপরে একটা বললাম, আর বললাম যে চিংড়ি মাছের একটা কিছু এনো দিদির জন্য। এই দেখো হবে আশা করি। এইটুকু গাছটা হলো এই যে এইটুকু একটা ডাল ভেঙে গেছিলো, তো দিদি এইখানে গুজে দিয়েছিল তুলসী মঞ্চের মধ্যে, সেখান থেকেই কি সুন্দর গোলাপ গাছটায় ফুল হয়েছে। না, তো আমার হাজব্যান্ড চলে এসছে, আর যে গাছটা তুলসী মঞ্চের মধ্যে দেখালাম না, সেই গাছটা মেন যে মাদার গাছ, সেটা হলো আমাদের ওই তুলসী মঞ্চের পেছনে ছোট্ট যে বাগান টাইপ রয়েছে, যেখানে আম গাছ রয়েছে, তার গোড়াটাতে মাটি রয়েছে এখনও। ওই জায়গাটায় আমরা কোনো রকমভাবে চেঞ্জ করিনি, ওইটুকু জায়গা মাটিই রেখেছি। তা আমার যে দাদা শ্বশুর, মানে আমার হাজব্যান্ডের যে ঠাকুরদা, উনি লাগিয়েছিল এই গোলাপ গাছটা। তো তার থেকেই একটা ডাল ভেঙে গেছিলো কচি, সেই ডালটাই দিদি ওখানে পুঁতে দিয়েছিল। তো সেইটাই মানে বেঁচে গিয়ে ওরমভাবে হয়েছে ফুলটা। আমি অবাক হয়ে গেলাম যে গরমকালে কখনো গাছ, অন্তত গোলাপ গাছ লাগায় না কেউ, বা লাগাতে মানা করে, সারভাইভ করা ওদের জন্য মুশকিল হয়। কিন্তু হয়তো এটাই টান, তার স্বামীর লাগানো গাছ, তার থেকে ডাল ভেঙে গেছে, সে যত্ন করে আবার তুলসী মঞ্চর মধ্যে যে পুঁতে দিয়েছে, জাস্ট এমনি হাত দিয়েই করে দিয়েছে। তো যাই হোক, এত সুন্দরভাবে মানে হয়েছে গাছটা, কি বলবো। এটাই ভাবছিলাম যে ভালোবাসা, হয়তো এটাকেই বলে টান, এটাকেই বলে। তো দেখো এখানে আমার হাজব্যান্ড আমার জন্য চকলেট নিয়ে এসেছে, কারণ আমি চকলেট খেতে খুব ভালোবাসি। মেয়েদের জন্য যা যা আনার প্রচুর স্ন্যাক্স নিয়ে এসছে, লিচি ড্রিঙ্ক নিয়ে এসছে, কারণ দুপুরবেলা করে এখনও যা গরম পড়ে, এটা খায় সবাই আমাদের, দিদি থেকে আমি, আমার মেয়েরা, আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ড কোল্ড ড্রিঙ্ক খেতে খুব ভালোবাসে, আর ওর মেয়ে দুটোও হয়েছে সেম, কোল্ড ড্রিঙ্ক খেতে এদের ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি একটা করে চকলেট সবাইকে দেওয়ালাম, বাকিটা রেখে দিলাম, আবার পরে দেওয়া যাবে যেহেতু দুপুরে খাবে। এখানে দেখো বলতে বলতেই আমার ছোটো মেয়ে ওর আইসক্রিম নিয়ে বসে গেছে। দুপুরে কি এখন খাবে, কি করে খাবে বলো? তো যাই হোক, আমাদের খাবারও চলে এসেছে আর আমরা খেতে বসে গেছি। এখন আমরা যে খেতে বসলাম, এখন বাজে 4:20, জানো? মানে আজকে জানি না কি করে কি হলো, পাঁচফোড়ন থেকে খাবারটা পাঠাতে এত লেট করে দিল। আমি খাবারের কথা বলে দিয়েছি, তখন 1:30 বাজে আমার হাজব্যান্ড অর্ডারটা দিয়েছে, এলো 4টের পরে। কি বলবো, আর অপেক্ষা করে বসেছিলাম। বহুবার আমি ধৈর্য হারিয়ে বলেছি যা আছে তাই দিয়ে খেয়ে নাও, কিন্তু তা কি হয়, যেটা আনাবে সেটা না খেয়ে। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া সেরে এই যে আমি আমার বাসনপত্র ধুয়ে নিলাম। এবার গিয়ে একটু শোবো, মানে ঘুমাবো, তোমরা জানো। আর তারপরে যে ঘুম থেকে উঠে চলে এসেছি, একটা কেক খাবো চেষ্টা করছি, কিন্তু এত মিষ্টি খেতে ভালো লাগছে না। সত্যি কথা বলতে কি জানো, আমি খুব মিষ্টি জিনিস খেতে পারি না। এই দেখো এখানে ক্লিপটা ভুলভাল করে দিয়েছি, যেটা আগে ছিঁড়েছি সেটা পরে দিয়েছি, খাওয়াটা আগে দিয়েছি, মানে গোলমাল করে ফেলেছি। তো যাই হোক, তারপর আমরা এই যে চলে এলাম রেডি হয়ে, তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা।
এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা অনেকটাই দেখার লেট জন্য হয়ে অনেক গেল। অনেক ধন্যবাদ। তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থেকো, পাশে থেকো। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি অনেক অনেক কৃতজ্ঞতা তোমাদের কিছু প্রতি। শর্টস আজকে আমার বানানোর জন্য। ভিডিওটা খুব খারাপ হয়েছে আমি জানি, তো কারণ আমার ভয়েসের জন্য হাঁচি দিয়েছি, কেশেছি, অনেক প্রবলেম হয়েছে। আসলে ওয়েদার এই চেঞ্জের যে জন্য আমার একটু হিরো প্রবলেম হয়ে গেছে নিজের খুব শরীরে। সুন্দর করে সেজে গুজে আমার তো পাশে এর এসে কারণেই দাঁড়িয়েছে। আমি 2টো দিন আমার সৌন্দর্য কোনো বেড়ে লং গেছে। ভিডিও দেবো না, ভ্লগ দেবো না আশা করি, কারণ তো ভয়েসের যথেষ্ট খারাপ অবস্থা, তোমাদেরও ভালো লাগবে না তোমরা অনেক শুনতে। অনেক সাপোর্ট তো করো, বন্ধুরা শেষটুকু দেখতে থাকো। দেখো ভিডিওগুলো, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো কেমন লাগছে জানিও, আর সাথে থেকো। চলো যাই, টাটা।